চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও শিক্ষক মৃদুলা সমদ্দার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আরও বেশি শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আজ খুব বিশেষ একটি দিন। আমরা সকলেই জানি আজ নজরুলের জন্মদিন এবং সেই সাথে বাংলা সাহিত্যে এবং সঙ্গীত জগতে নজরুলের অবদানের কথা কিন্তু আমরা কখনোই বলে শেষ করতে পারবো না। আমরা যতই বলি ততই যেন কম মনে হয়। সেই জায়গা থেকে আজকের এই বিশেষ দিনে আপনার অনুভূতি কী? একজন সঙ্গীত শিল্পী হিসেবে বা নজরুলের গান গাই সেই হিসেবে একটা অসামান্য একটা অনুভূতি, কারণ প্রিয় মানুষের, প্রিয় কবির জন্মদিন বলে কথা। আজকে 125তম জন্মবার্ষিকী তার, আমি শ্রদ্ধা জানাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমেও দর্শকদের কাছেও তার জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি। আচ্ছা, নজরুলের কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি ভাবায় বা খুব বেশি আকর্ষিত করে ফেলে? আসলে আমাদের জাতীয় কবির জীবনটাই ভীষণ, আমার কাছে মনে হয় খুব বিস্ময়ের একটি জীবন এবং খুব সংগ্রামী একটি জীবন। সেই জিনিসটাই যে একটা মানুষ কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে গিয়ে তার জীবন সংগ্রাম পরিচালনা করে এতটা আমাদেরকে সাহিত্য এবং সঙ্গীতে এত অবদান রেখেছেন এবং আমাদেরকে এত বিশাল ভাণ্ডার দিয়ে গেছেন, যেটা কিনা আমরা কিন্তু শেষ করতে পারবো না। এই শেখার কোনো শেষ নেই, এটাই আমাকে ভীষণ ভাবায় এবং বিস্মিত করে। বাহ, এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, তারপর আমরা আবার নজরুলকে নিয়ে বাকি আলোচনা করব। সুরে ও বাণী মালা দি তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণী মালা দি তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ কুমকুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়াছিলে, বাঁশি বাজাইয়া লোকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকায় যায়, কে যেন হারায় প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণীর মালা দি তুমি আমারে ছুঁয়াছিলে। বাহ, চমৎকার একটি গান শুনিয়েছেন, অসাধারণ লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে আজকের এই বিশেষ দিনে আপনার কি প্ল্যান রয়েছে বা কিভাবে স্মরণ করবেন নজরুলকে? আমি আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে সঙ্গীত বিভাগে। তো আমাদের বিভাগে আমি যেহেতু নজরুল বিষয়েই পড়াই, আমার বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনা রয়েছে, আমার ব্যক্তিগত কিছু অনুষ্ঠান রয়েছে এবং সেই সাথে এখন যেটা মানে গান বাজনা বলেন বা যে কোনো ধরনের এই আমাদের যে শিল্পকর্ম, এগুলো প্রকাশের একটি অন্যতম মাধ্যম মিডিয়া, ইউটিউব, সেই সমস্ত প্ল্যাটফর্মেও আমার কিছু গান, নজরুলের গান প্রকাশ করার ইচ্ছা রয়েছে এবং অলরেডি করেছি আমি প্রকাশ। আজকে আমার নিজেরও কিছু গান রয়েছে যেটা মৌলিক গান, সেটা সম্পর্কে আমি বলবো। ইউসুফ আহমেদ খান এবং জাকারিয়া জালালের যৌথ প্রযোজনায়, জাকারিয়া জালালের কথা এবং ইউসুফ আহমেদ খানের সুরে এবং সঙ্গীত প্রযোজনায় আমার একটি গান, মৌলিক গান এসেছে। সেই গানটি নিস্তব্ধ নিথর চারিদিক। এই গানটি সম্পর্কেও আমি দর্শকদেরকে জানাতে চাই যে আসলে নতুন গান কিন্তু আমরা খুব
কম শুনি, মানে এখন এমন একটা সময় বেশি হচ্ছে, কভার সংগুলো বেশি হচ্ছে। তারপরেও আমি বলবো মৌলিক গানের সাথে থাকাটা ভীষণ জরুরি, কারণ আমাদের তো নতুন কিছু আনতে হবে। নিজের একটি পরিচয় বলতেই কিন্তু আমরা মৌলিক সং পরিচয় বলতেই মৌলিক গানকে বোঝাই। তারপরেও নজরুলের গান, রবীন্দ্রনাথের গান, এগুলো মানে চির যৌবনা। এই গান সবার মুখে মুখে ঘুরবে, সবসময় আমরা গাইবো এবং সেগুলো চির নতুন। তারপরেও আমি বলবো যে মৌলিক গানের প্রতি কিন্তু সকলেরই একটি দুর্বলতা থাকে, আমারও রয়েছে। তো আমার একটি মৌলিক গান এসেছে, সেটি শোনার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, আপনার এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? রিলিজ বলতে আমি এই বিষয়ে বলতে গেলে আমার একটু আগে যেতে হয়। আমি এই এটিএন তারকা থেকে আমার কিন্তু মিডিয়াতে আসা। এটিএন তারকায় আমি সেকেন্ড রানার আপ হই এবং সেই থেকে আমার প্রথম মৌলিক গান এই এটিএন মিউজিক থেকেই বের হয় গধূলি সেই বিকেলে। সেখান থেকে পথ চলতে চলতে আমার প্রায় 30টির মতন মৌলিক গান রয়েছে। আগে তো সিডি আকারে বের হতো, এখন সব ইউটিউবে মিউজিক ভিডিও করে বের হচ্ছে, সেরকম আমার বেশ কয়েকটি মৌলিক গান। আচ্ছা, সেই গানগুলো কি ধরনের ছিল? আমি বেশিরভাগই আসলে আমি পছন্দ করি একটু সফট মেলোডিয়াস রোমান্টিক ধাঁচের গান, সে ধরনেরই আমার গানগুলো ম্যাক্সিমাম, সেরকমই কিছু রাগাস্ট্রয়ী গান রয়েছে। আচ্ছা, আমরা একটু জানছিলাম যে আপনি এটিএন বাংলাতে একটি প্রোগ্রামের মাধ্যমে এসেছিলেন, আপনার পদার্পণ হয়েছে সেখানে, সেই স্মৃতিটা কেমন ছিল এবং গানের জগতে আপনার পা রাখাটা কিভাবে? সেই স্মৃতি তো অবশ্যই ভোলার নয়। আমি 2007 সালে এটিএন তারকাদের তারকা নামে একটি ট্যালেন্ট হান্ট কম্পিটিশন হয়, সেখানে আমি আসি এবং আমি ছিলাম, আমার জন্ম পিরোজপুরের কাউখালীতে। সেখান থেকে আমি তখন ইন্টার পড়ি, তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। সেই আমি মফস্বল থেকে উঠে আসা একটি মেয়ে, যে কিনা হয়তোবা এই মিডিয়া সম্পর্কে তেমন কিছুই জানতাম না। এখানে এসে আমার গ্রুমিং হয়, এখানে এসে আমার মিডিয়া সম্পর্কে জানা এবং আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এবং আমাদের শ্রদ্ধেয় সুরকার মানান মোহাম্মদ, এনাদের হাত ধরেই কিন্তু আমার মিডিয়াতে পদার্পণ এবং মিডিয়া জগৎ সম্পর্কে, এই মিডিয়াতে গান গাওয়ার সম্পর্কে একটা আমার ধারণা। এবং আমার এখন পর্যন্ত আমি যতটুকু আমি মনে করি যে সেই এটিএন তারকা থেকে আমার শুরু হয়েছে, সেই শুরুটা আমি সবসময় মনে রাখি এবং অন্তরে সবসময় গেঁথে রাখি। বাহ, দারুণ। নজরুলের কোন গানগুলো আপনি বেশি গাইতে ভালোবাসেন? আমি একটু রাগাস্ট্রয়ী গান গাইতে পছন্দ করি। আচ্ছা, যেমন আমি শুরুটা করেছি একটি রাগাস্ট্রয়ী গান, পিলু রাগের উপরে রাগাস্ট্রয়ী গান। তারপরে আরও বেশি নজরুলের জন্ম চুরুলিয়ায় এবং সেই অঞ্চলটাতে ঝুমুর গানের ভীষণ প্রবর্তন। আমরা এখন কিন্তু ঝুমুর আঙ্গিকের অনেক আধুনিক গানও শুনতে পাই, কিন্তু নজরুলের গানগুলো যদি আমরা শুনি, সেই ঝুমুর এবং সাঁওতালি সুরের যে একটি মিশ্রণে যে নতুন একটি ধারা উনি তৈরি করেছিলেন, সেই ধারার গানগুলো আমাকে ভীষণভাবে আলোড়িত করে। বা আমরা কিন্তু একটা সময় নাটক সিনেমাতে নজরুল সঙ্গীতের ব্যবহার দেখেছি, এখন কিন্তু সেই ব্যবহারটা কমে গেছে। এর পিছনে আপনার কাছে কারণটা কি মনে হয় এবং সেই সাথে নজরুল সঙ্গীতের যে ব্যবহারটা, এই ব্যবহার করাটা কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? নাটক সিনেমাতে নজরুলের গান আগেও ব্যবহার হয়েছে, এখনও হচ্ছে। তবে আমরা যদি একটু নজরুলের গান বলতে নজরুল সঙ্গীত হিসেবে চিন্তা না করে সেগুলোকে যদি একটু আধুনিক গান হিসেবে চিন্তা করি, কারণ তার সমসাময়িক সময়ে সেগুলোই কিন্তু ছিল আধুনিক গান। তো তার গানের যে আধুনিকতা, সেটা কিন্তু এখনকার অনেক কাব্যগীতিকে ছাড়িয়ে যায়। সেই সুর এবং আধুনিকতা আমরা অবশ্যই আদি সুর অনুসরণ করে যদি একটু আধুনিকতার সাথে সেগুলো প্রেজেন্ট করতে পারি, অবশ্যই নাটক, চলচ্চিত্র এবং যে কোনো মাধ্যমেই সেই গানগুলো প্রেজেন্টেবল। তো আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু ভাবি, প্রযোজকরা বা নাটক যারা পরিচালনা করেন, চলচ্চিত্র পরিচালনা করেন, সকলকেই সঙ্গীত পরিচালনা করেন, সবাই যদি একটু ভাবেন নজরুলের গান, রবীন্দ্রনাথের গান চির নতুন, এগুলো কিন্তু একটু নতুন আঙ্গিকে পরিবেশন করলেই সেগুলো সব জায়গাতে পরিবেশনযোগ্য। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি নজরুল সঙ্গীত শুনতে চাই। আচ্ছা, আমি বলছিলাম নজরুলের ঝুমুর আঙ্গিকের গান আমার ভীষণ পছন্দ, তা আমি সেই ঝুমুর একটি গান করছি। চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি রে, চোখ গেল পাখি, তোর চোখে কাহারো চোখ পড়েছে নাকি রে,
চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখের বালির জ্বালা জানি সবাই রে জানি সবাই চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে তার ওষুধ নাই কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আখিরে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি চোখ গেল কেন ডাকিস রে চোখ গেল পাখি রে চোখ গেল পাখি। বাহ, চমৎকার, অসাধারণ, খুব সুন্দর একটি গান শুনিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে। আমরা নতুন প্রজন্মের মাঝে দেখি যে নজরুল সঙ্গীতকে বা রবীন্দ্রসঙ্গীতকে কিন্তু নতুন করে রিমেক করছে, যেটি আপনি বলছিলেন, এবং স্মার্ট ফর্মে, মডার্ন ফর্মে কিন্তু নজরুল সঙ্গীত আমরা শুনতে পারি। এখন এই নতুন প্রজন্মদের মাঝে নজরুল সঙ্গীতকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, যে গানটি আপনি যদি কোনো গান তৈরি করেন বা কোনো কবিতা লেখেন, আপনি অবশ্যই চাইবেন আপনার স্বকীয়তা বজায় রেখেই সেটি অন্য কেউ পরিবেশন করুক। অবশ্যই আমিও মনে করি যে নজরুলের গান আমরা আদি সুর এখন যথেষ্ট পাওয়া যাচ্ছে। আগে হয়তো বা এত হাতে হাতে সবার মোবাইল ছিল না, ইউটিউব ছিল না, কিন্তু এখন নজরুলের গানের আদি সুর সবাই হাতে হাতে পেয়ে যাচ্ছে। তো একটু আদি সুরটা রক্ষা করে আমরা আধুনিকতার সাথে পরিবেশন করাটা কোনো দোষের আমি মনে করি না, কিন্তু তার মূল সুরটি বজায় রেখে যদি আমরা পরিবেশন করি, অবশ্যই এই প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই নজরুলকে মনে রাখবে এবং নতুন আঙ্গিকে সেই গানগুলোকে পরিবেশন করতে তারা আগ্রহী হবে। আচ্ছা, আপনি যেহেতু একজন শিক্ষক, আপনার স্টুডেন্টরা এই বিষয়টি কিভাবে দেখে যে তার টিচার একজন সেলিব্রিটি, তার সাথে আপনি খুব সুন্দর গান করছেন, এবং স্টুডেন্টদের মাঝে আগ্রহ কেমন দেখছেন? যেহেতু তারা এখন নতুন প্রজন্মের মধ্যে পড়ছে, তো তাদের মধ্যে আগ্রহটা কেমন, এবং গানের প্রতি যে সাধনাটা প্রয়োজন সেটি কি তাদের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই রয়েছে, কারণ সঙ্গীত বিভাগে যারা ভর্তি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা তো একটি বিশেষ ভাইবার মধ্যে দিয়েই আসে, তারা একটি বিশেষ পরীক্ষার মধ্যে দিয়েই আসে। তো তারা প্রথমত ছোটবেলা থেকেই গান শিখে আসছে, এবং কেউ যদি সেই ছোটবেলা থেকে গান না শিখেও আসে, আমি যেটা দেখেছি আমার অভিজ্ঞতায়, যে মিউজিক ডিপার্টমেন্টে পড়তে এসে তারা মিউজিককে সত্যি সত্যিই ভালোবাসছে। এবং আমরা যতই আধুনিকতার দিকে যাই না কেন, আমাদের কিন্তু একটু শেকড় আছে, সেই বাংলা গানের শেকড়, সেই গান শেকড় অনুযায়ী যদি আমরা শিখি, অবশ্যই আমরা গানকে ভালোবাসবো। কারণ গান বাজনা না, এটা বা শিল্পকর্ম কখনোই ওয়ান টাইম কোনো বিষয় না, বা 1-2 দিনের সাধনার কোনো বিষয় না, এটা দীর্ঘদিন সাধনার বিষয়। আর যেটা বলছেন যে আমার অনুভূতি ভীষণ রকমের একটা ভালো অনুভূতি, কারণ আমি এই কম্পিটিশন থেকে যখন গিয়েছি, আমার বলছিলাম যে আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে তখন পড়ি, এবং তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হই। তখনকার যে আমার একটা ফিলিংস, এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি, তো খুব ভালো লাগে যখন আমার একটি গান রিলিজ হয়, যখন আমার স্টুডেন্টরা সেগুলো শেয়ার করে। এখন তো আসলে এই যুগটাই এমন, তাই না, যে আমরা এই শেয়ারিং এর মধ্য দিয়ে আমরা একটা প্রচার হয় আমাদের গানগুলোর। ভীষণ ভালো লাগে তারা যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং আমাকে মানে বিভিন্ন চ্যানেলে দেখতে পেয়ে বা বিভিন্ন অনুষ্ঠানে পেয়ে তারা ভীষণ খুশি হয়, তাদের সাথে আমিও ভীষণ খুশি হই, এবং তাদের এই আগ্রহ আমাকেও আন্দোলিত করে। তারাও বহুদূর এগিয়ে যাক, যারা সঙ্গীত নিয়ে পড়ছে বা সঙ্গীত নিয়ে ভাবছে, সবাই ভীষণ এগিয়ে যাক, এটাই আমি প্রত্যাশা করি। বাহ, দারুণ বলেছেন। অনেক প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে আপনি গান শিখেছেন, এবং আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি দিনের, দীর্ঘদিনের বলা চলে। অল্প বয়স হলেও দেখা যায় যে অভিজ্ঞতাটা আপনার অনেক, এবং আপনি খুব সুন্দর গান করেন। নজরুল শিল্পী হতে হলে কোন বেসিক বিষয়গুলো মাথায় রেখে একজন সঙ্গীত শিল্পী ভালো রূপে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে বলে আপনি মনে করেন? প্রথমত সঙ্গীতকে ভালোবাসতে হবে, সঙ্গীতকে ধারণ করতে হবে। নজরুল সঙ্গীত শিল্পী আপনি কথাটা মেনশন করেছেন, সেই জন্য বলি, যেহেতু নজরুল সঙ্গীত শিল্পী, নজরুলকে ধারণ করতে হবে, নজরুলের লেখনীগুলো পড়তে হবে, তার জীবন কাহিনী এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবং তার সাথে নজরুলের গানগুলো বেশিরভাগই রাগাশ্রয়ী, কোনো না কোনো জায়গাতে তিনি রাগের একটি মিশ্রণ ঘটিয়েছেন বা বিভিন্ন রাগের মিশ্রণ ঘটিয়েছেন। সেহেতু যিনি নজরুল সঙ্গীত করবেন, নজরুলের গান গাইবেন, তাকে অবশ্যই রাগ সঙ্গীত সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, এবং চর্চার আসলে কোনো বিকল্প নেই। চর্চার মাধ্যমে অবশ্যই যে কোনো সঙ্গীত সম্পর্কে আমরা পারদর্শী হতে পারি।
আচ্ছা, আপনি দিনের কোন সময়টাতে চর্চা করেন? এটা বলতে গেলে একটু ব্যক্তিগত আলোচনায় চলে যাব। আমার দুটো সন্তান আছে, দুটোই ছেলে, একটি 7 বছর, একটি 1.5 বছর। তো যেহেতু এই ছোট ছোট বয়সী ছেলে আমার সাথে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, আমার নিজস্ব অনুষ্ঠানগুলো রয়েছে, আমি যখন সময় পাই আসলে ওই গানের মাধ্যমেই কিন্তু একটা চর্চার প্রক্রিয়া চলতে থাকে, যে যখন এক ধরনের চলতেই থাকে। তারপরে নিজেকে উন্নত করার জন্য, নিজের মানে সাধনাকে আরো ভালো করার জন্য প্রতিদিনই আমি যখন সময় পাই তখনই আমি, মানে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময়টাতে আমি প্র্যাকটিস করি, যখন সময় পাই তখনই আমার প্র্যাকটিসের সময়। আচ্ছা, আপনার কণ্ঠে আরেকটি সুন্দর গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার মৌলিক গানের কথা বলছিলাম, যেটি সদ্য রিলিজ হয়েছে। এই গানের কথা লিখেছেন জাকারিয়া জালাল এবং সুর করেছেন আমাদেরই বন্ধু এবং খুব প্রথিতযশা একজন শিল্পী ইউসুফ আহমেদ খান। এই গানটি আমি করছি। নিস্তব্ধ নিথর চারিদিক, দূরে কোথাও আধো আধো আলো জ্বলছে জ্বলছে জ্বলছে, নিস্তব্ধ নিথর চারিদিক। স্থির দৃষ্টিতে তাকিয়ে নিমগ্ন আমি, ভাবনার ডালপালাগুলো মিলতে শুরু করেছে, একটু একটু করে নিজের অজান্তে। নিস্তব্ধ নিথর চারিদিক, দূরে কোথাও আধো আধো আলো জ্বলছে জ্বলছে জ্বলছে, নিস্তব্ধ নিথর চারিদিক। বাহ, অসাধারণ, অনেক ভালো লেগেছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়েই থাকতে চাই, যেহেতু শিক্ষকতাও করছি সঙ্গীত বিষয়ে, সুতরাং আশা করছি যে কয়দিন সুস্থ থাকবো গানের সাথেই থাকবো, এবং আপনাদেরও আশীর্বাদ চাচ্ছি, দোয়া চাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শকদের কাছেও দোয়া চাচ্ছি যে আমাকে আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ জীবন যাপন করতে পারি এবং সঙ্গীতের সাথে, সুস্থ সঙ্গীতের সাথেই থাকতে পারি। জি, অবশ্যই আমরাও প্রত্যাশা করছি আগামীতে আরো সুন্দর সুন্দর গান আমরা উপহার পাবো আপনার কাছ থেকে। সেই পর্যন্ত ভালো থাকুন, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ আমাকে চায়ের চুমুকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বের নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।